হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তোমরা তো এই সমস্ত ব্লগই দেখতে পছন্দ করো, সেটা আমি এইবারে বুঝেছি। সত্যি বলছি, আমাকে বলো যে বেড়াতে যাও, কোথাও যাও না কেন, ট্রাভেল ব্লগ করো। ভাই, ট্রাভেল ব্লগ করলে 1,00,000-এর মধ্যে 100 জন দেখে, বাকি আর দেখে না। সো যাই হোক, আমি ঘুরতেও কম যাই, সো অসুবিধা নেই। তবে আমি নিজেও আগে মনে করতাম যে একটু ঘুরতে গেলে ভালো হয়, তাহলে ব্লগের মধ্যে একটু চেঞ্জ আসে, নাহলে সেই একই ঘরের মধ্যে একই কাজ করছি, সে সমস্ত ব্লগ রিপিটেড হতে থাকে। বাট যেটা দেখলাম যে তোমরা ট্রাভেল ব্লগ পছন্দ করো না। তো যে 100 জন বা 200 জন আমার ট্রাভেল ব্লগ দেখো, পছন্দ করো, তাদেরকে বলছি আমি খুব একটা ঘুরতে যাই না। আর ঘুরতে গেলে ব্লগ অবশ্যই বানাই তোমাদের জন্য, আবারও কোথাও ঘুরতে গেলে আবারও ব্লগ বানাবো। বাট বাকি সবাই যারা ট্রাভেল ব্লগ দেখে না বা পছন্দ করে না, তাদের জন্য আজকের ব্লগটা ওই ডেলি রুটিন। ডেলি রুটিন মিন্স কি আর আলাদা করে কি বলবো, সেই একই জানো। ঘরে থাকলে ঘরের কাজ, ঝাড়ু পোছা কাপড়া বর্তন কুকিং, এর বাইরে আর কিছু থাকে না। সো আজকেও সেরকমই একটা ব্লগ। তোমরা জানো এটা আমার কিচেন। এই যে দেখো, এই হচ্ছে কিচেন। কিচেনটা খুব একটা গোছালো নয়, কারণ এটা রেন্টেড। এটা যদি আমার নিজস্ব কেনা ফ্ল্যাট হতো তাহলে কিচেনটা অন্যরকম দেখতে, কারণ আমার এরকম ওপেন কিচেন পছন্দ হয় না। ওপেন মিন্স হচ্ছে কিচেনটা এতটা বড়, তো একটু কাভার্ড করে, মানে মডিউলার পুরোপুরি করতে না পারলেও যদি একটু সেমি মডিউলার করা যায়, তাহলে কিচেনটা দেখতে সুন্দর লাগে, জিনিসপত্র নোংরা কম হয়। তোমরা যারা আমার ভিডিও শুরু থেকে দেখছো, তারা আমার সব থেকে প্রথম যে বাড়িটা ছিল যেখানে আমি থাকতাম শুরুতে, সেই বাড়িটা দেখে থাকবে। ওখানে হোয়াইট অ্যান্ড গ্রিন কালারের এখানে কভার করা ছিল। ওটা মডিউলার কিচেন ছিল বটে, বাট ওটাকে সেমি মডিউলার বলবো, কারণ বাইরে থেকে দেখতেই মডিউলার লাগছিল, ভেতরে খুব কম খরচে ওটা করা হয়েছিল। সো আমার যদি নিজের ঘর হতো, সিরিয়াসলি আমি এখানে কভার বানাতাম। এই যে এত ওপেন দেখছো তো, এখানে জঞ্জাল হয়ে পড়ে রয়েছে, এটাও একদিন ক্লিন করবো। তো এই সমস্ত জিনিসগুলো একটু ঢাকা থাকলে ধুলো ময়লা কম হয়, জিনিসপত্র ভালো করে রাখা যায়, প্লাস দেখতে সুন্দর লাগে। সো হয়নি। আর আরেকটা জিনিস যেটা আজকে করব, সেটা হচ্ছে এই যে হোয়াইট টাইলসটা দেখতে পাচ্ছ, পুরো কিচেনে আবার দিয়েছে হোয়াইট টাইলস। মানে কোনো মানে হয়? বাড়িওয়ালার কি মাথা আর প্রমোটারেরই কি মাথা! কিচেনে হোয়াইট টাইলস দেওয়া কখনোই উচিত নয়, নোংরা তো হয়ই। আর আমার না আছে চিমনি, না আছে এক্সস্ট ফ্যান, কিছু নেই। এত বড় একটা কিচেন, তাই এখানে যখন রান্না বান্না করি না, ঝাঁঝ ঘরের মধ্যেই ঘুরতে থাকে, বেরোয় খুব কম, কারণ বের করার তো কোনো রাস্তা নেই। সো এটাকে মাঝে মধ্যে আমাকে একটু ক্লিন করতে লাগে টাইলসটা, তাহলে একটু দেখতে ভালো লাগে। আর আমরা যেহেতু ভিডিও বানাই, সো বুঝতেই পারছো, ভিডিওতে পুরোটা দেখা যায়, আর নিজেরই খুব খারাপ লাগে দেখতে যখন টাইলস গুলো একটা হলদেটে ভাব চলে আসে। সো আজকে সেটাই করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো ক্লিন করার জন্য এই যে দেখতে পাচ্ছ ম্যাজিক মপ অ্যান্ড বাকেট আমি নিয়ে চলে এসেছি, কারণ এইটা ছাড়া ক্লিন করার আর কোনো রাস্তা নেই। কারণ অত উঁচুতে উঠে, মানে এর ওপরে উঠতে হবে, উঠে দাঁড়িয়ে ক্লিন করা একটু কষ্ট, প্লাস এর ওপরে দাঁড়াতে আমার ভয় লাগে, এটা যদি ভেঙে যায় আমার মাথায় হাত পড়বে। সো যাই হোক, চলো যেভাবে পসিবল সেইভাবেই আমি করবো ক্লিনটা, যেভাবে আমি পারি আর কি। তো এই ম্যাজিক মপ অ্যান্ড বাকেটটা নিয়ে চলে এসেছি। টাইলসটা লাস্ট মনে হচ্ছে 1 বছর হয়ে গেছে আমি ক্লিন করেছি, আজকে আবারও করতে চলে এসেছি। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এখন কন্টিনিউ কিছুদিন তোমরা ক্লিনিং ব্লগই পাবে, রিপিটেডলি পাবে, মানে একটাই জায়গা ক্লিন করছি এরকম নয়। ঘরটা এবারে পরিষ্কার করব বিভিন্ন জায়গা, তার উপরই ব্লগ আসবে। ওকে, তো চলো। এই যে ম্যাজিক মপটা দিয়ে করার একটা সুবিধা হচ্ছে, এই মপটা এরকম টিল্ট করা যায়, ওকে, যেটাতে আমার সুবিধা হয়। কালকে আমি উঠেছিলাম, এর উপরে উঠে একটু পরিষ্কার করছিলাম রাতের বেলা, তখন আর ব্লগ বানাইনি, বাট এখন বানাচ্ছি। চলো। শরীর এখনো পুরোপুরি ঠিক হয়নি, সরি। মাঝখানে আমাকে একটু ঢ্যাঁ ঢ্যাঁ করে কাশতে দেখবে তোমরা, কিছু করার নেই, আমার কাশি সারছেই না। এই পার্টটা ক্লিন কালকে করেছিলাম রাত্রিবেলা, এই পার্টটা, কারণ কালকে রাতে এর উপর উঠে দাঁড়িয়েছিলাম, আমি দাঁড়িয়ে ক্লিন করছিলাম। তো এই পার্টটা মোটামুটি একটু ক্লিন আছে, মেন ওই দিকটা নোংরা বেশি।
দিয়ে করালে ভালো হয়। আজকাল তো অনলাইনে এরকম ক্লিন করার লোকই পাওয়া যাচ্ছে। বিভিন্ন ধরনের কোম্পানি, আরবান ক্ল্যাপের মতন বিভিন্ন কোম্পানি এসে গেছে যারা পার আওয়ার টাকা নেবে, এসে তুমি যা বলবে তোমার ঘরে সব ক্লিন করে দিয়ে চলে যাবে। কিন্তু পার আওয়ার 400-500 টাকা করে নেয়, অনেক। ঘরে ঝুল তো ঝেড়েছিলাম, সেটা তোমরা দেখেইছো। ঘরে ঝুল ঝাড়া হয়েছিল কদিন আগে। জল বেরোচ্ছে। ঘর ঝাড়ু পোছার কাজ কিন্তু হয়ে গেছে সকালবেলা, একদম আর্লি মর্নিং। তখন প্ল্যান ছিল না এটা করব। এখন কাজ থেকে বাড়ি ফিরে আমার প্ল্যান হয়েছে যে আমি এই কাজটা করব। সো লেগে পড়লাম। দাঁড়াও, শাড়ি পরে বড্ড অসুবিধা হয় এই সমস্ত কাজ করতে, তাও পরেছি। কাদের জন্য? তোমাদের জন্য। শাড়ি পরে এই কাজ করতে খুবই অসুবিধা হয়। ভেবেছিলাম শাড়ি পরবো না, আজকে ঘরে যা পরে থাকি শর্টস সেটা পরেই করবো, বাট তাও পরলাম। চলো এবার এই পাশটা। কিচেনে অলওয়েজ হোয়াইট না দিয়ে ইয়েলো কালারের টাইলস দিলে ভালো হয়। আমার ওই পুরোনো বাড়িটা যখন বানানো হয়, তো বলতে পারো নিজে হাতে সমস্তটা কিছু সিলেক্ট করে করা, ওখানে কিচেনে আমি ইয়েলো কালারের টাইলস দিয়েছিলাম। ইয়েলো দিলে ময়লা হবে না তা নয়, অবশ্যই ময়লা হবে, তবে ময়লাটা কম দেখা যাবে। রোজ রোজ আর কার সময় থাকে এত কিছু করার? কারোরই থাকে না সময়। হাত শাড়ি বাড়ি খুলে চলে যাচ্ছে। জিম যাওয়ার প্রয়োজন নেই, বাড়িতেই এক্সারসাইজ হয়ে যাচ্ছে। জলটা হলুদ হয়ে গেল, তার মানে কতটা নোংরা আছে ভাবো। পাটে পাটে পরিষ্কার করব। পাটে পাটে মানে বলে দিই, আজকে কিচেন টাইলসটা করছি, এরপর একদিন এখানে আমার যে বাসন রাখার র্যাকটা রয়েছে সেই বাসনগুলোর ওই র্যাকটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ ওটাও অনেকদিন করা হয় না। ওহো, এটাকে আটকায়নি, ছোট পড়ে যাচ্ছে। কি বোকা, কি বোকা। তাই বলি ডান্ডাটা ছোট হয়ে গেল কি করে। উফ, আর একবার ওই সাইডটা করবো, তাহলে হয়ে যাবে। কিচেনটা আবার পরিষ্কার করতে হবে, আমাকে ঝাঁটা দিতে হবে আবার। আর আজকে ক্যামেরাটা লম্বা করে রেখেছি, কারণ অনেকেই আমাকে বলো, যেহেতু আমি একলাই ক্যামেরা, মানে ক্যামেরা ধরার লোক নাই আর কি, একা ভিডিও বানাই, তো ক্যামেরাটা এইভাবে রাখলে না অনেক সময় হয় ঠিকঠাকভাবে আমাকেই দেখা যাচ্ছে না বা আমার কাজ দেখা যাচ্ছে না, তো তখন অনেকেই আমাকে বলে ক্যামেরাটা লম্বা করে রাখো। সেই জন্য আজকে ভাবলাম যে চলো, সবসময় তো ওইভাবে ভিডিও করি, আজকে ক্যামেরাটা লম্বা করে রাখি। তো চলো, এটাই হচ্ছে লাস্ট।
ওপর পাটটা এই দিকটা করে নিই। ব্যাস ডান। আর একটা কাজ বাকি আছে, সাইড করি আগে। অনেক কাজ আছে ঘরে, অনেক কাজ সব করতে হবে। এখানে জল পড়ে গেল কতটা। আর আমার গলার আওয়াজ দেখছো কিরকম ফাটা বাঁশের মতন, কারণ গলাটা ধরে আছে। কাশি এখনো পুরোপুরি আমার যায়নি, এখনো ঢ্যাঁ ঢ্যাঁ করে কাশছি। সেটা মাঝে মাঝে হচ্ছে, সব সময় নয়। ওপরটা তো পরিষ্কার হয়ে গেছে, তোমরা দেখলেই। ওপরে হাত যায় না বলে ওপরটা পরিষ্কার করে দিলাম ডান্ডা দিয়ে, কিন্তু এখানে তো হাত যায়। সুইচ বোর্ডটাও ঢিলা, তো এই জায়গাটা, এই যে এত লাইট দেখতে পাচ্ছ, এগুলো সব ব্লগ বানাবার জন্য এত এত লাইট লাগানো, নইলে এত লাইট লাগে না। এত হোয়াইট টাইলস দিয়েছে, তারপরে টাইলস গুলোর মধ্যে ভেতরে ভেতরে আবার এরকম গাড্ডা গাড্ডা মতন করা রয়েছে, যার মধ্যে আরো বেশি নোংরা জমছে। কি বিরক্তিকর। আমি এটা যদি আমার বাড়ি হতো তো এরকম টাইলসের কাজ তো কোনোদিনই করাতাম না, যেটাতে পরিষ্কার করতে আমার খাটনি হবে। চলো, এই পাটটা মোটামুটি হয়েছে, এবার ওই দিকটা করবো। যতই লাঠি দিয়ে যতই কাজ করা হোক না কেন, যতক্ষণ না হাত দিয়ে হচ্ছে না, স্যাটিসফ্যাকশনটা আসে না, হাতের মতন কাজ হয় না। এইখানে তো বেশি নোংরা হয়, কারণ রান্না বান্না হয়, ছিটে লাগছে, মশলা বাটা হচ্ছে তার নোংরা, তারপরে রান্নার ঝাঁজ, কত কিছু এখানকার নোংরা লাগে। চেষ্টা করি যখনই কাজ করব তখনই ক্লিন করে নেবার, বাট সবসময় সেটা হয়ে ওঠে না। আর একদিন পরিষ্কার করব যেদিন, সেদিন এইগুলো সব নামাবো। এইগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো সব নামাবো। আর এখানের এই বাসনের র্যাকটা পরিষ্কার করবো। কালকে এগুলো পরিষ্কার করেছিলাম। এইখানে অনেক কাঁচের গ্লাস ছিল, সেগুলো সব নামিয়ে এইটাকে কাঠটাকে মুছে পরিষ্কার করেছিলাম, ওই জন্য এই জায়গাটা পরিষ্কার। ওটা করেছিলাম আর এইটা করেছিলাম, এইটাকে করা হয়নি, এটাকে করব। সো এখানে কিছু কাঁচের গ্লাস ছিল, তোমাদেরকে দেখাই। এই যে আমার না এইসব জিনিস কেনার খুব শখ, খালি আমার বাড়িটাই সেরকম নেই। আমার বাড়িতে যদি বড় বড় শোকেস থাকতো, আমি এসব কিনে কিনে খালি ঘরে সাজাতাম। তো এটা তো কিনেছিলাম, 3টে সেট কিনেছিলাম, কোনো কাজে ইউজ হয়নি। এগুলো মেনলি হচ্ছে যে ড্রিঙ্ক করে। এই যে দেখো, এখনো লেবেল অবধি লাগানো আছে। এই দেখো, এই দেখো, মানে ইউজ হয়নি, সব নতুন রাখা রয়েছে। কোল্ড ড্রিঙ্কস খেলে ভালো, তবে এটাতে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য নয়, এটা ড্রিঙ্ক খাওয়ার জন্য। চলো, এটা পরিষ্কার হয়ে গেছে, গুছিয়ে রেখে দিচ্ছি। কাঁচের গ্লাসগুলো কিনে আজ অব্দি ইউজ হলো না। এই দেখো, এইটা দোকানে একটা পিসই ছিল, কি সুন্দর না, জাস্ট জুস ফুস খাওয়ার জন্য বা কেউ আসলে শরবত দেওয়ার জন্য খুব সুন্দর। এটা এটা একটাই ছিল, তো একটাই কিনে নিয়ে এসেছি। আজ অব্দি এটাতে কিছু খেলাম না আমি। সো এই কটা গ্লাস আমি নামাই, পরিষ্কার করি, আবার রেখে দিই। রেখে রেখে ধুলো পড়ে, ইউজই হয় না। ব্যাস, চলো এই অবধি হলো। এইখানে এখন আর কিচ্ছু করব না, কারণ এটাও একটা খুব বড় কাজ, খুব বড় কাজ। আমি জাস্ট এইখানটা পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে ছেড়ে দেবো আজকে।
হ্যাঁ ধুলো পড়েছে আর কি, ওপরটা ঝাড়াঝুড়ি হয়েছে না। কিচেনটা হয়ে গেছে আমার বড্ড ছোট, আর একটু বড় হলে একদিন উইন্ডোর কাঁচগুলো পরিষ্কার করতে হবে। বাবারে কত কাজ, কত করবো জানি না। উইন্ডোর কাঁচগুলো তো আরো বেশি নোংরা হয়েছে, সেটাও পরিষ্কার করতে হবে একদিন। জানি না কবে কি করব, মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাবতে ভাবতে। এত ধুলো হয় চারিদিকে, বলার মতন না। আর এইগুলো করতে করতে জীবন শেষ, খালি ঘরের কাজ ঘরের কাজ। আমার মনে হয় হাউস ওয়াইফদের লাইফই ভালো। একটা সময় আমিও তো হাউস ওয়াইফ ছিলাম, আজ নয় ওয়ার্কিং। সো হাউস ওয়াইফদের লাইফটাই ভালো, ঘরের কাজকর্ম করে অনেকটা ওরা আরাম করার সুযোগ পায়। আমাদের ডবল ডিউটি, ঘরে করো বাইরে যাও আবার এসে ঘরে করো। লাইফে আর কিছু চাই না। অনেক মেয়েরই ড্রিম থাকে একটু পয়সাওয়ালা বাড়ি দেখে, বাড়ি না সরি, পয়সাওয়ালা বর দেখে বিয়ে করো, বর একটু পয়সাওয়ালা হতে হবে। আর 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 সেই ছেলেটা যেন এরকম হয় যে সে চায় না তার বউ বাইরে গিয়ে চাকরি করুক। তোমার যা লাগবে আমি তোমাকে এনে দেবো, তুমি ঘরে থাকো, ঘর সামলাও, প্লাস হাত খরচও দেবো। আমাকে আটকাবে না চাকরি করাতে, আমার ইচ্ছে থাকলে আমি করব, সেরকম ধরনের মানুষ। বাট আমার খরচটাও আমাকে দেবে, তাহলে কি হয়, তাহলে আর আমাদের চাপটা কমে আর কি। বাট মানুষ যা চায় তাই পায় না। আমিও সেরকমই ভেবেছিলাম, এরকমই একজনকে বিয়ে করব, যেখানে আমি না ভীষণ ঘরোয়া টাইপের মেয়ে, ভীষণ ঘরোয়া টাইপের মেয়ে। আমার খুব ভালো লাগে ঘরে থাকবো, ঘর গোছাবো, ঘরের কাজ করব, বরের জন্য রান্না করব, বরের সমস্ত কাজ করে দেবো, জামা কাপড় আয়রন করা থেকে শুরু করে বাথরুমে টাওয়াল পাস করা পর্যন্ত সমস্ত কাজ করে দেবো। এরকমই ছিলাম একটা সময় আমি। তারপরে চলো পরিস্থিতি চেঞ্জ, সবকিছু চেঞ্জ হতে হতে এখন সবটাই চেঞ্জ হয়ে গেছে। আমার চাকরি বাকরি করতে ভালো লাগে না, এত এত পরিশ্রম, মানে ঘরে করছি বাইরে যাচ্ছি আবার ঘরে এসে করছি, টেনশন। এই টেনশন ভাই নিতে পারি না, এই টেনশন ছেলেদেরই থাকুক। আমি করব টুকটাক কিছু করলাম, সেই পয়সাটা আমারই রইলো, সেই পয়সাটা আমাকে সংসারে দিতে হবে না, আমি আমার নিজের পিছনে খরচা করলাম, এইরকম ধরনের। তো সব মেয়েরাই, বেশিরভাগ মেয়েরাই এরকমই চায় যে একটু পয়সাওয়ালা ছেলে দেখে বিয়ে করো, তোমাকে চাকরি বাকরি করতে হবে না, তুমি যা বলবে তোমাকে ঘরে এনে দিয়ে দেবে, তোমার কোনো টেনশন নেই, তুমি খালি বাচ্চা সামলাও, রান্না বান্না করো আর আরামসে ঘরে থাকো। সো মেবি পরজন্মে এরকম একটা লাইফ পাবো। সো যাই হোক, সব পড়ে যাচ্ছে জিনিস। চলো অনেক গল্প করলাম, করতে করতে কিচেনটা ক্লিন করা হয়ে গেছে। দেখো সেদিকে লাইট জ্বলছে, দাঁড়াও পরিষ্কার লাইটটা বন্ধ করি। কবে থেকে ভাবছিলাম করব 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 করব, করা হচ্ছিল না, বাট ফাইনালি আজকে কমপ্লিট করলাম। এইবারে বাঁচলো কিচেনের এই বাসনের র্যাকটা একটু পরিষ্কার করব, আর এখানে এই যে মিক্সার গ্রাইন্ডার ফাইন্ডার এইগুলো সব রাখা রয়েছে, এই জিনিসগুলো সরিয়ে একটুখানি ক্লিন করব, ব্যাস। দিলে আমার কিচেন মোটামুটি ক্লিন হবে। আর সব থেকে বড় কিচেনে যে কাজটা সেটা হচ্ছে এইটা, এইখানটা প্রচুর জঞ্জাল রয়েছে, এগুলোকে সব কিছু জিনিস এখান থেকে ফেলে পরিষ্কার করে এটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। এটা আজকে করব না, অন্যদিন করব। তো এইটা আমি আজকে করে নেবো, এই পার্টটা ক্লিন করবো, একটু পরেই ভিডিও করব, ক্লিন করব প্লাস ভিডিও করব, যে ভিডিওটা হয়তো তোমাদেরকে আমার অন্য কোনো চ্যানেলে তোমরা দেখতে পারবে, এখানে না। সো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।